আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের শুটকি ভর্তা বা নোনা ইলিশ ভর্তা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোনা ইলিশের ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 4 পিস নোনা ইলিশ। এবার একটি বাটিতেই নিয়েছি গরম পানি। গরম পানিতেই দিয়ে দিচ্ছি নোনা ইলিশগুলো। নোনা ইলিশগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে। আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কয়েকটি। শুকনো মরিচটা আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে ইউজ করবেন। শুকনো মরিচটাকে আমি হালকা ভেজে নেব। আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি হালকা ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টি। রসুনের সাথে কাঁচামরিচগুলোকে আমি হালকা ভেজে নেব। এতে করে ভর্তাতে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। রসুনটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি রসুনের সাথে হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানে ভেজে নেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের শুটকিগুলো। এখানে আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। নোনা ইলিশগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমার নোনা ইলিশটা ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। নোনা ইলিশের ভর্তা তৈরি করার জন্য সব কিছু তৈরি করা হয়ে গিয়েছে। এবার ভর্তাটা বানানোর জন্যে নিয়েছি আমি এখানে শিলপাটা। শিলপাটায় আজকে আমি ভর্তাটা তৈরি করে দেখাবো। শুটকি ভর্তাটা বানানোর জন্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছের শুটকিগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি শুটকিটা খুব ভালো করে বেটে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, তাই আমি অল্প অল্প করে পেঁয়াজটা দিয়ে শুটকিটা বেটে নেব। আমার শুটকিটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে বেটে নেব। পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো দিয়ে খুব ভালো করে বেটে নেব। আমার শুকনো মরিচগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভর্তাটাকে আমি হালকা করে আরও একবার বেটে নেব। ভর্তাটাকে আমার আরও একবার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে আমি খুব ভালো করে বেটে নেব। আমার সবগুলো উপকরণ খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচ। আপনারা চাইলে সরিষার তেলটা স্কিপ করতে পারেন, তবে সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমি ভর্তাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, কারণ শুটকিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই আপনারা লবণটা বুঝে ব্যবহার করবেন। এখন ভর্তাটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি।
তৈরি হয়ে গেল আমার মজাদার নোনা ইলিশ ভর্তা রেসিপি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।